করতে হবে। আজকে যদি 2 জনের 10 জন মানুষের কাছে যান, এরপরের দিন 12 জনের কাছে যান, তারপরের দিন 14 জনের কাছে যান, শুধুমাত্র তাদের কাছে যাইয়েন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ, যারা অলরেডি মোরাকাবা করে সিদ্ধান্ত নিয়েছে আপনারা ভোট দিবে না, তাদের কাছেও বেশি করে যান। আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন, যে ভোট দিবে না তার কাছে আরো বেশি করে যাইতে হবে। আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, হবে না? হবে কি না? সেজন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের দায়িত্ব নেন। প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের কাছে যান, প্রয়োজনে পায়ে ধরেন। চাঁদাবাজি করার থেকে, আমি প্রায় বলি, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের। আমরা মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো, আমরা মানুষের দরজায় দরজায় যাইবো। আমরা তো চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, এটা একটা সিজন, মৌসুম, তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা। অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে, স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে। যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা, এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে, আবার নতুন করে ব্যবসা খুলবে, এরপরে হচ্ছে আবার করবে, ওই যে টেন্ডারবাজি করবে, ঠিকাদার থেকে পুঁজি নিবে। অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না। তো সেজন্য আপনাদেরকে প্রত্যেক দিন অন্তত 10 জন করে মানুষের কাছে যাইতে হবে এবং প্রতিনিয়ত নিজের অবস্থানকে সবার শেষেই ভাবতে হবে। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমি যেখানে আসছি আপনারা টাকা পয়সা তো দিবেনই, এর পাশাপাশি আরেকটা দিবেন তো নাকি? আমি তো ওটা দিয়ে আমাদেরকে, আমরা হচ্ছে এই টাকা পয়সা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা এটা পাবলিক করব। ওই অ্যাকাউন্টে আমাদের নির্বাচনী যে বাজেট, যে ফান্ড, আমরা ইনশাল্লাহ সংসদে গিয়ে এগুলো কথা বলবো। যদিও নির্বাচনী যে ফান্ডের কথা বলা হয়, প্রত্যেকটা প্রার্থী দেখেন, আমরা যে ফান্ড বলছি, বলেন তো নিজের বিবেকের কাছে এটা প্রশ্নবিদ্ধ হই না আমরা? এই ফান্ডে কি নির্বাচন হয় বা হবে? হবে বলেন? বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে এখন, প্রত্যেকেই। যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে, বাধ্য হইতে হবে আমাকে। আমি চাই না মিথ্যা কথা বলতে, আইনের কারণে। 40 লাখ টাকা, 30 লাখ টাকা কোনো আদম সন্তান যারা সংসদে যাবে বুকে হাত দিয়ে বলতে পারবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে? কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন, আবার হচ্ছে। তো যাই হোক, পরিস্থিতির শিকার আমরা, আইনের হাতে আমাদের হাত বাঁধা। সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা, অসৎ